হাই, আমি বাপি রায়। আজকে আমি কম্পিউটারের স্কিল টেস্ট নিয়ে আবারও কম্পিউটার স্কিল টেস্টের কোশ্চেনের মডেল কোশ্চেন বা স্যাম্পল কোশ্চেন নিয়ে চলে এসেছি। সরকারি চাকরির প্রস্তুতির পর্ব হিসাবে আমরা যে সাধারণত মডেল কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি, আজকেও তার একটি পর্ব রয়েছে। আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করি সাধারণত সেই বিষয়গুলোর মধ্যেই কিন্তু পরীক্ষায় আসার খুবই চান্স বা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের একটা পার্ট নিয়ে আলোচনা করব। আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা। আজকে একটু অ্যাডভান্স লেভেল, মানে একটু খুব হার্ড টাইপের, কারণ এখন পরীক্ষাতে কিন্তু গভর্নমেন্টের চাকরিতে কম্পিউটারে যখন স্কিল টেস্ট হয়, এক্সেলেই বলুন, ওয়ার্ডেই বলুন, পাওয়ার পয়েন্টেই বলুন, এক্সেসই বলুন, আউটলুকেই বলুন, ইন্টারনেটেই বলুন, বিভিন্ন টাইপের কিন্তু খুব হার্ড টাইপের কোশ্চেনগুলো দেয়। তো আজকেরটা খুবই একটু হার্ড বলতেই চলে। তো আমরা সেগুলো প্রশ্নগুলো পড়ব এবং তার সলভগুলো করব, কিভাবে আমরা সলভ করব একটা একটা করে ধরে সে বিষয়গুলি আপনারা দেখবেন। তো আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের মূল পর্বতে চলে যাই। আপনারা স্ক্রিনের মধ্যে দেখতেই পারছেন, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যদি একটু স্ক্রিনটা একটু দেখতে অসুবিধা হয়, আমি একটু আরেকটু জুম করে দেই, তাহলে আপনাদের দেখতে আরও সুবিধা হলো। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন তো নিচে আমরা একটা মডেল কোশ্চেন বা স্যাম্পল কোশ্চেন যেটাই বলুন তৈরি করেছি। এটা এবার কোশ্চেনটা পড়ি। দেখুন, টু ক্রিয়েট দ্য টেবিল ইন এক্সেল, মানে টেবিল একটা তৈরি করতে হবে এরকম এক্সেলে। তো আমাদের এক্সেলে কিন্তু টেবিল তৈরি করা রয়েছে অলরেডি, বাট কিন্তু ড্রপডাউন লিস্ট করতে হবে, ব্যবহার করতে হবে অফ নেম কলাম। এই যে নাম যে কলামটা রয়েছে, নেমের মধ্যে ড্রপডাউন লিস্ট তৈরি করতে হবে না। এটা যে লিখেছি এটা ভুল লিখেছি, এখানে ABCD থাকবে। সেই ড্রপডাউন লিস্ট তৈরি করতে হবে এবং ডাইরেক্ট এরকম টাইপ করতে হবে, রেড কালার ইয়েলো এরকম করে দিয়েছে। এখানে নেম, অনলাইন, অফলাইন, অ্যাবসুলেট, ডিফারেন্ট। তো আমরা প্রথম এটা করতে হবে। তারপর ক্যালকুলেট দ্য অ্যাবসুলেট ডিফারেন্ট অনলাইন ফ্রম মাইনাস অফলাইন ফ্রম। এটার মানে হচ্ছে আমরা ডিফারেন্ট মানে মাইনাস করব, মানে অনলাইন ফর্মে কতগুলো ফিল আপ হয়েছে, অফলাইন কতগুলো হয়েছে। এবার মনে করুন এখানে 2565, এখানে 3623, তাহলে এটা মাইনাস এটা যদি করি বা এটা মাইনাস এটা করি, দেখুন এদিকে কিছু কিছু সংখ্যা কোনোটা রোতে বড় আছে, কোনোটা এখানে ছোট আছে, বড় আছে, ছোট আছে, এরকম। যখনই আমরা মাইনাসটা করব তখনই কিন্তু কি হয়ে যাবে, নর্মালি যেটা মাইনাস করি সেটাতে কি হয়, সেটাতে দেখবেন এখানে পজিটিভ নেগেটিভ চলে আসবে। তো সেই জন্যই আমাকে বলেছে যে পজিটিভ নেগেটিভ আসা যাবে না, এই কথাটার মানে অ্যাবসোলিউট ডিফারেন্ট মানে সঠিক আসতে হবে। মানে অনলাইন ফর্ম মনে করুন কতগুলো হয়েছে, অফলাইন ফর্ম কতগুলো হয়েছে, হ্যাঁ, কোনটাতে বেশি হয়েছে, আমার যে সেই ডিফারেন্টটা মানে টোটাল ডিফারেন্টটা কত, হ্যাঁ, এটা আমার বের করতে হবে। এখানে আমরা তো দেখতে পাচ্ছি অনলাইন কতগুলো, অফলাইন কতগুলো। তো এখানে টোটালটা চায়নি, তার ডিফারেন্টটা চেয়েছে, বিয়োগ করলে কত বেশি সেটা দিয়ে চাইছে। হ্যাঁ, অনলাইনের থেকে অফলাইন কতগুলো বেশি হয়েছে, এতে বিতে কতগুলো হয়েছে, হ্যাঁ, বা অনলাইন বেশি হয়েছে না অফলাইন বেশি হয়েছে, কোনটাতে বেশি হয়েছে সেটা আমাদের ডিফারেন্টটা বের করতে হবে, অ্যাবসোলিউট কোনো নেগেটিভ ছাড়া। থার্ড কোশ্চেন হচ্ছে নো ফর্মুলা বা অর ক্যালকুলেশন ইউজ, মানে কোনো রকম ফর্মুলা বা ক্যালকুলেশন ইউজ করা যাবে না। অ্যাভারেজ যখন আমরা বের করব তখন ক্যালকুলেশন কোনো ফর্মুলা ইউজ করা যাবে না। অফ অনলাইন কলাম, এই যে অনলাইন কলামে এই যে সেলগুলো যে রয়েছে, এই যে সংখ্যা চারটা, তার এখানে নিচে অ্যাভারেজ বের করতে হবে, কিন্তু অ্যাভারেজের কোনো ফর্মুলা বা ক্যালকুলেশন ছাড়া ডাইরেক্ট লিখে দিতে হবে। কিভাবে ডাইরেক্ট লিখবো, এখানে না হিসাব করলে এত বড় সংখ্যার কত অ্যাভারেজ হবে, কিভাবে লিখবো, ক্যালকুলেশন বা অ্যাভারেজ ছাড়া ডাইরেক্ট সেটা আমাদের লিখে দিতে হবে বলে দিয়েছে। আচ্ছা, এবং আপনাকে এক্সামিনার কিন্তু পরবর্তীতে জিজ্ঞাসাও করতে পারে, আপনি মনে করেন এখানে অন্য কোনো জায়গায় করে তারপরে এখানে সংখ্যাটা বসিয়ে দিলেন, সেটা হবে না, কিন্তু বলেই দিছে কোনো ফর্মুলা ক্যালকুলেশন ছাড়া। তাহলে আপনাকে যখন এই প্রশ্নটার কিন্তু একটা ধরে সাধারণত, যে আপনি ফর্মুলা বা ক্যালকুলেশন ইউজ না করে এই যে সঠিক সংখ্যাটা মনে করুন যেটা এভারেজ সংখ্যাটা যে আসছে এখানে লিখেছেন, সেটা কিভাবে আনলেন বলুন একটু, এটা কিন্তু আপনাকে থিওরিতেও জিজ্ঞাসা করবে, মাস্ট বি। ঠিক আছে, যে এই রকম কোশ্চেন কিন্তু খুব আসে পরীক্ষাতে। হ্যাঁ, এবার গেল ফরম্যাট পেইন্টার ইউজ অ্যাবসোলিউট ডিফারেন্ট কলাম ফ্রম ইয়েলো কালার, মানে এই যে ইয়েলো কালারটা যে রয়েছে আমাদের
হ্যাঁ, এখানে যে সংখ্যাটা রয়েছে এই অ্যাবসুলেট ডিফারেন্ট কলামের মধ্যে টোটালটা ইয়েলো কালার হবে বাই ফরম্যাট পেইন্টারের মাধ্যম দিয়ে। এটাও কিন্তু আপনি ডাইরেক্ট এখানে সিলেক্ট করে, হ্যাঁ, এখানেও আপনি ইয়েলো কালার করে দিতে পারেন, সেটাও সঠিক। কিন্তু আপনাকে বলছে ফরম্যাট পেইন্টারের মাধ্যমে করতে হবে। এটা কিন্তু আপনাকে থিওরিতে জিজ্ঞাসা করবে কিভাবে আপনি করলেন ফরম্যাট পেইন্টারের মাধ্যম দিয়ে, করার পরে আপনি ডাইরেক্ট করেছেন না ফরম্যাট পেইন্টারের মাধ্যম দিয়ে করেছেন, ফরম্যাট পেইন্টারের কাজটা আপনাকে জিজ্ঞাসা করে নিতে পারে। আচ্ছা, তারপরে লাস্ট কোশ্চেন বলেছে টু ইনপুট নাম্বারস, একটা ডেসিমেল নাম্বার মানে দশমিক সংখ্যাযুক্ত নাম্বার দুটো দিয়েছে, সেটা লিখতে হবে আমাদের G5 আর H5 এর মধ্যে, এই যে G5 আর H5 এর মধ্যে। অ্যান্ড সামেশন রাউন্ড ফিগার, সামেশন আনতে হবে রাউন্ড ফিগার, মানে এখানে তো দশমিক সংখ্যা, এবার যোগ করলে তো আমাদের মনে করুন অমুক, মনে করুন সাপোজ মানে 2 দশমিক বা 1.69 এরকম আসতে পারে, কিন্তু বলছে সামেশন রাউন্ড ফিগারে আনতে হবে ইন 5 সেলে, I5 সেলের মধ্যে রাউন্ড ফিগারে আনতে হবে, ঠিক আছে, মানে রাউন্ড ফিগারে আনতে হবে। কিভাবে নিয়ে আসবে রাউন্ড ফিগারে? বাই ফর্মুলার মাধ্যম দিয়ে। তাহলে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এই যে 5খানা কোশ্চেন রয়েছে, এই 5খানা কোশ্চেনের মধ্যে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই খুবই প্রত্যেকটা কোশ্চেনেই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এইগুলো কোশ্চেন কিন্তু খুব প্যাচালো টাইপের, 2-4টা কোশ্চেন কিন্তু প্রত্যেকটা সেটের মধ্যে এরকম কিন্তু এসে থাকে। তাই মনোযোগ সহকারে এবং আপনাকে যত্ন সহকারে বারবার প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে। হ্যাঁ, তো আমরা শুরু করছি তাহলে আজকের প্রথম পর্ব। প্রথম কোশ্চেন হচ্ছে টু ক্রিয়েট দ্য টেবিল ইন এক্সেল। আমরা প্রথমে টেবিলটা মনে করুন সময় বাঁচানোর জন্য এক্সেলে কিন্তু আমরা টেবিলটা তৈরি করে রেখেছি। এবার বাট কি বলছে, ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হবে, নেম কলাম ABCD। তাহলে আমরা কি করছি, এটা ড্রপ ডাউন লিস্ট নেই, তাহলে আমরা এটাকে ডিলিট করে দেই। আমরা কি করব, যেখানে ড্রপ ডাউন লিস্ট তৈরি করব টেবিলটাকে সিলেক্ট করে নিলাম, করে নেওয়ার পর ডেটা বাটনে গেলাম, আমরা এখান থেকে ভ্যালিডেশনে গেলাম, ডেটা ভ্যালিডেশনে গেলাম, এখান থেকে আমরা একটা লিস্ট নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা কি করব, বড় হাতের বলেছে না, তাহলে A কমা স্পেস B কমা স্পেস C কমা হ্যাঁ স্পেস D দিয়ে দিলাম। এই যে এখানে সোর্স ভ্যালু, তাহলে হয়ে গেল। তাহলে দেখুন এখানে চলে আসলো। এবার এখানে ক্লিক করলাম A, এখানে ক্লিক করলাম B, এখানে ক্লিক করলাম C, এখানে ক্লিক করলাম D, মানে ড্রপ ডাউন ভ্যালুর মাধ্যম দিয়ে কিন্তু হয়ে গেল। তাহলে এই ক্লিক করলে যে ড্রপ ডাউন লিস্ট ঠিক আছে। তাহলে আমাদের 1 নম্বর টেবিল তৈরি হয়ে গেল এবং নেম কলামের মধ্যে আমাদের বলছে ড্রপ ডাউন লিস্ট করে করতে হবে। তাহলে আমাদের হয়ে গেল। এবার কালার টালার এগুলো আপনারা সরাসরি লিখতে পারবেন। যাই হোক, এবার বলেছে কি ক্যালকুলেট দ্য অ্যাবসোলিউট ডিফারেন্স অনলাইন ফর্ম মাইনাস অফলাইন ফর্ম, এটা করতে হবে। অ্যাবসোলিউট ডিফারেন্ট মানে সঠিক নিয়ে আসতে হবে। মানে এখানে বিয়োগ টিয়োগ করলে কি হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে এটা বড় এটা ছোট, এটা বড় এটা বড়, উলট পালট করা আছে। মানে হতেই পারে আমার অনলাইনে মনে করো একটা সাল 2010, 2015, 2012 এরকম, অমুক সালে অনলাইনে এতগুলো ফিল আপ হয়েছে, অফলাইনে এতগুলো হয়েছে, কোনোটা বেশি হতে পারে কোনোটা কম হতে পারে। তো আমার যখন ডিফারেন্টটা আমি চাবো তখন আমার কোনো মাইনাস আসা যাবে না, পজিটিভ আসতে হবে। তো পজিটিভ আসতে গেলে কি করব, তাহলে ABS ফর্মুলা ইউজ করতে হবে। ABS ফর্মুলা যখন আমরা ইউজ করব, হ্যাঁ, তখন আমাদের কি করতে হবে, তাহলে ইকুয়াল চিহ্ন দিব, তাহলে লিখবো ABS। ABS হচ্ছে পজিটিভ, নেগেটিভকে পজিটিভ করে। তাহলে এটা মাইনাস এটা, যেটার সঙ্গে যেটা করি বা এটা মাইনাস যেটা করি কোনো অসুবিধা নেই, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিয়ে দেবো 1050, ঠিক আছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। তাহলে দেখুন এটা আমাদের হয়ে গেল। আর সচরাচর যদি আপনি করেন এখানে ABS ছাড়া, তাহলে এটা মাইনাস এটা এন্টার করলেন, যখনই আমি এটা ড্র্যাগ করব তাহলে দেখুন এরকম আসতেছে, দেখুন মাইনাস প্লাস, এই যে 1058 এখানে কি ছিল না 3600, এটা মাইনাস এটা যখন 1058 এখানে মাইনাস চলে আসছে, তাই না? তাহলে এটা ভুল। তাহলে ABS ফর্মুলা অ্যাবসোলিউট ফর্মুলাই করতে হবে। হয়ে গেল। তাহলে আমার দ্বিতীয় নম্বর কোশ্চেনও হয়ে গেল। আচ্ছা, এবার তৃতীয় নম্বর, নো ফর্মুলা অর ক্যালকুলেশন ইউজ, কোনো ইউজ করা যাবে না, হ্যাঁ, অনলাইন ফর্ম না। আমরা যখন এটার অ্যাভারেজ যখন আমরা বের করতে যাব তখন আমরা সাধারণত কী করি, ইকুয়াল এভারেজ, আমরা সাধারণত করি এইভাবে, এটা ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার আপনি এই সংখ্যাটা যখন এখানে ডাইরেক্ট লিখে দিবেন তখন হবে না,
কারণ তোমাকে আপনাকে জিজ্ঞাসা করে কিভাবে এই সংখ্যাটা পেলেন, তখন তো আপনাকে বলতে হবে যে আমি এইভাবে করে বাইরে থেকে করে ভিতরে এসে বসিয়ে দিয়েছি। হবে না, কোনো ক্যালকুলেশনের মাধ্যমে দেখানো যাবে না সঠিক। তাহলে আপনি অ্যাভারেজ বের করতে গেলে এইভাবে সিলেক্ট করলেন, করার সঙ্গে সঙ্গে এই যে টাস্ক বারের উপরে দেখুন অ্যাভারেজ দেখাচ্ছে, সামেশন দেখাচ্ছে, হ্যাঁ অনেক কিছু দেখাচ্ছে। এখানে রাইট ক্লিক করলে দেখুন আরও অনেক কিছু দেখায়, মিনিমাম ম্যাক্সিমাম যদি চায় সেটাও, ক্যালকুলেশন ছাড়া নাম্বারে কাউন্ট টাউন। তাহলে এটা কত রয়েছে দেখুন, এই যে 113.5, 113.20.5। এই যে এটা হচ্ছে ক্যালকুলেশন ছাড়া, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম এটাও। আচ্ছা, এবার হচ্ছে ফরম্যাট পেইন্টার ইউজ অ্যাবসুলিট ডিফারেন্ট কলাম ফ্রম ইয়েলো কালার, মানে এটাকে আমার পুরো ইয়েলো কালার করতে হবে ফরম্যাট পেইন্টারের মাধ্যম দিয়ে। তাহলে আমার কি করতে হবে, ইয়েলো কালার এটাকে সিলেক্ট করতে হবে, হোম বাটনে যেতে হবে, যে ফরম্যাট পেইন্টারে ক্লিক করব, এবার এটাকে আমি পুরোটাকে ড্র্যাগ করে দিব। তাহলে এবার আমি বুঝলাম এটা হচ্ছে ফরম্যাট পেইন্টারের কাজ। এবার টু ইনপুট নাম্বার অমুক অমুক G5 আর হচ্ছে H5 সেল অ্যান্ড সামেশন রাউন্ড ফিগার I5। এবার G5 আর H5 এর মধ্যে করতে বলেছে, এই যে G5 তার মানে এটা, H5 তার মানে 0.965, এটা দিতে হবে 0.951, এটা দিলাম। এবার এটা সামেশন করতে হবে, ঠিক আছে। আমি তাহলে একটু এটাকে বড় করে নেই, রাউন্ড ফিগারে করতে হবে, কারণ নর্মালি যদি আপনি যোগ করেন, দেখুন নর্মালি যোগ করলে কি হচ্ছে এটা, আচ্ছা এখানে সংখ্যাটা কি আছে, আমি কি সংখ্যা কম লিখলাম, একটু দাঁড়ান, না ঠিক আছে। এটা যদি নর্মালি যোগ করি তাহলে এটা যোগ এটা, এন্টার দিলে আমাদের 9.1 এটা আসতেছে, কিন্তু 1.9 আসছে 16, এটা আসবে না, দশমিক সংখ্যা আসবে না, মানে কোনো একটা রাউন্ড ফিগারের নাম্বার আসবে। তো রাউন্ড ফিগারের নাম্বারে এটাকে আমাদের জানতে হবে, হ্যাঁ এটার ফর্মুলা আমাদের জানতে হবে, সব ফর্মুলা দেখুন হার্ড লেভেলের, খুবই হার্ড বলা আছে, কারণ এইভাবে এমন কিছু কোশ্চেন রয়েছে এক্সেলের মধ্যে, কিন্তু প্রচুর কোশ্চেন রয়েছে। আমরা এটাও রাউন্ড ফিগারে করে দেখাচ্ছি কিভাবে যোগ করে দশমিক স্তরের সংখ্যা নিয়ে আসা যায়। তো আমি শুরুতেই বলবো এখানে যে একটা কোশ্চেনটা হলো, এখানে আমি এই কথাটাকে এভারেজ কথাটা কিন্তু লিখে দিতে পারেন, AVERAGE, এভারেজ, একটু ছোট করে দেই, তাহলে এটা বেরিয়ে গেল কিন্তু। তো এই যে চট জলদিগুলো করা হচ্ছে, তাহলে এইভাবে যে আমরা করছি এগুলো কিন্তু আপনারা কিন্তু বারবার প্র্যাকটিস করবেন, না হলে পারবেন না। এরকম প্রচুর প্র্যাকটিস করতে হবে। চাকরির পরীক্ষা দেওয়া মানে, চাকরি একটা নেওয়া মানে কিন্তু কম্পিটিশনটা সেই লেভেলেরই হবে এবং আপনাকে সেই রকম জানতে হবে। তো আমরা তাহলে এই কোশ্চেনটাকে এখন সলভ করার চেষ্টা করি। এই যে তোমার হচ্ছে তাহলে রাউন্ড ফিগারে নিয়ে আসবো, তার মানে আমরা এই সংখ্যাটা টাইপ করেছি 0.965, তারপরে 0.951, কোন কলাম বলছে G5H5, এই যে GH আমাদের এটা 5, আর আমাদের সামেশন রাউন্ড ফিগার I5, তার মানে আমাদের এখানটায় বলছে বের করতে হবে। তাহলে আমরা কি করব, I5 এর মধ্যে আমাদেরকে বের করতে হবে, আমাদেরকে যে সেলগুলোতে বের করতে বলবে সেই সেলগুলোতেই কিন্তু আমার নির্দিষ্ট আকারেই বের করতে হবে, অন্য কোথাও করা যাবে না। তাহলে এটাকে একটু সিলেক্ট করে আমরা হাইলাইটেড করে দিই, হ্যাঁ রাউন্ড করে দেই, আমরা একটু বোল্ড করে দেই, মানে বর্ডার করে দেই সরি, তাহলে আমাদের ভালো লাগবে, এবং বোল্ডও করে দিই। তাহলে দেখুন এখানে হাইলাইটেড হয়ে গেল। তাহলে এবার আমরা এটাকে কি করব, ইকুয়াল চিহ্ন দিয়ে লিখব ROUND, রাউন্ড, রাউন্ড বলেই একটা ফর্মুলা রয়েছে। এবার দেখুন রাউন্ড করার পরে আমরা কি লিখব, সাম, SUM, সাম, সাম করব কার, ফার্স্ট ব্র্যাকেট আবার একটা দিব। বুঝতে অসুবিধা হলে আমি একটু জুম করে নেই, জুম করতে হবে, জুমের কাজ এখানে করবে না, একটু দাঁড়ান কেটে দেই, তাহলেই করবে, কারণ ইকুয়াল চিহ্ন দেওয়া ছিল বলে। আচ্ছা, এবার আমরা করি, এখানে ইকুয়াল ROUND, রাউন্ড, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, আমরা লিখব সাম, ফার্স্ট ব্র্যাকেট আবার ওপেন, আমরা কার সাম করব, এই দুটোর সাম করব, ব্র্যাকেট ক্লোজ করব। তার মানে রাউন্ড হচ্ছে বাইরে থাকবে এবং সাম করব এটার,
কমা দিয়ে কি ফিগার নিব, জিরো, মানে রাউন্ড ফিগারে চাই। রাউন্ড ফিগার মানে দশমিকের পরে কি থাকবে, কিচ্ছু থাকবে না, শূন্য, তার মানে দিয়ে একটা এভিট করে এন্টার দিয়ে দিব, 2 দেখিয়ে দিবে। এটাই হচ্ছে এই যে ফর্মুলা, রাউন্ড ফিগারে চলে আসলো, এটাই উত্তর, এটাই ফর্মুলা। রাউন্ডের পরে যদি আরও দশমিক সংখ্যা চায় তাহলে কয়টা ঘর চায়, 1 না 2 না 3, তাহলে জিরো না দিয়ে 1 2 3 এরকম দিতে হবে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা মোটামুটি আমরা বিষয়বস্তু নিয়ে পুরোপুরি আলোচনা করলাম। আজকের ভিডিওটা আপনারা দেখতে পারলেন, বুঝতে পারলেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, আর আপনারা যদি আমার চ্যানেলটা নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি সাধারণত এই ধরনের ভিডিওগুলোই করি, চাকরির প্রস্তুতির, পরীক্ষার কীভাবে আপনি প্রস্তুতি পর্ব নেবেন। আর আপনারা কী করবেন, আমার ভিডিওগুলো প্লে লিস্টে যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেল, অ্যাক্সেস যে রয়েছে, হ্যাঁ, এগুলো ভিডিওগুলো প্লে লিস্টে গিয়ে গিয়ে দেখবেন, তাহলে আপনার সুবিধা হবে ভিডিওগুলো দেখার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকু। থ্যাংক ইউ, তাহলে সবাই ভালো থাকবেন।